আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের একটা দারুণ রেসিপি। মেথি পাবদা। পাবদা মাছ তো বন্ধুরা আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একবার মেথি পাবদা বানিয়ে খেয়ে দেখুন। এটা এতটাই সুন্দর হয় খেতে যে শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণভাবে জমে যাবে। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আর আমার প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য। আর এই যে দেখুন বন্ধুরা, আমি আজকে রেসিপির জন্য এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে এখানে লবণ হলুদ মাখানো আছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অন করে নিলাম। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি গ্যাস ওভেনটাকে অন করে নিলাম। এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখন তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমি এক এক করে মাছ ভেজে নেব। আমার এখানে 6টা পাবদা মাছ আছে। সবগুলোকে একবারে ভাজা যাবে না, তাই আমি দুবারে তিনটে তিনটে করে এগুলোকে ভেজে নেব। 3টে মাছ আমি দিয়ে দিয়েছি কড়াইতে, আর বাকি 3টে কিন্তু গামলায় রয়েছে। আর এখন প্রথম 3টে মাছকে আমি তুলে নিয়ে পরের 3টে মাছকেও কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। একই রকমভাবে এই মাছগুলোকেও উল্টে পাল্টে ভেজে নেব। তবে পাবদা মাছ কিন্তু বন্ধুরা গরম তেলে দেওয়ার পর খুব ফাটে, তেল গায়ে ছিটকে আসে। তাই এই মাছগুলোকে ভাজার সময় খুব সাবধানেই কিন্তু ভেজে নিতে হবে। এখানে আমি খুব সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে দুপিঠ খুব ভালো করে ভেজে নিলাম। আর মাছগুলোকে ভাজার সময় এখানে আমি একটা মশলাও রেডি করে নিলাম। 6 পিস পাবদা মাছের জন্য এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। চা চামচে 2 চামচ টক দই। দইটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটু জমে গেছে, এটাকে এখন খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার ফেটানো টক দইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম এই ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এবার সব মশলাগুলোকে আমি এই টক দইয়ের সঙ্গে আবারও ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে কিন্তু বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের ভাজা মাছগুলোকে আমি আগের ওই পাত্রে তুলে নিলাম। সব মাছগুলো তুলে নিয়েছি। এখন কড়াইতে যে পরিমাণে তেল আছে তাতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। সাদা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার যখন এই ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ, 1 টুকরো আদা ও 4-5 টুকরো রসুন কোয়াকে আমি পেস্ট করে নিয়েছি। এটাকে এবার একটু ভেজে নেব। আর এদিকে যে মশলার পেস্টটি আমি রেডি করেছিলাম, এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এই যে বন্ধুরা, পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিলাম। আর একই সঙ্গে আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলার পেস্টটিকে একটু পাতলা করে নিলাম। এই যে লক্ষ্য করুন বন্ধুরা, মশলার পেস্টটি কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ আদা রসুনের পেস্টটিও কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজ আদা রসুনের পেস্টের মধ্যে আমি তৈরি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটি দিয়ে দিলাম। আর মশলার পেস্টটি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এখন কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমি টক দইয়ের সঙ্গে মশলাটাকে মিশিয়েছি, তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো হিটে করেই মশলাটাকে দিয়েছি। অনেক সময় দেখা যায় যে টক দই কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যায়, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি মশলা পেস্টটিকে দিয়ে দিলাম। এবার একটু সময় হাতে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন লক্ষ্য করুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর এখন কিন্তু আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর এই মাছের রেসিপিটা যেহেতু হালকা গ্রেভি টাইপের হবে, তাই আমি সেইভাবেই জল দিয়ে দিলাম।
আর পরিমাণ মতো জল দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর ভাজা মাছগুলোকে কড়াইতে দিয়ে দেওয়ার পর এবার খুন্তির সাহায্যে মাছগুলোকে কিন্তু ঝোলের সঙ্গে ঠিকভাবে সেট করে দিতে হবে। আর এখন কিন্তু আমি বন্ধুরা দেখুন মাছগুলোকে কিন্তু ঝোলের সঙ্গে ঠিকভাবে সেট করে দিয়েছি। রান্নার সময় যেহেতু আমি গরম জল ব্যবহার করে থাকি, তাই খুব তাড়াতাড়ি ঝোলটা কিন্তু ফুটেও গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণ দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে মেথি শাক কুচি। আমরা তো রান্নায় সবসময় শুকনো মেথি পাতাটা ব্যবহার করে থাকি, তবে এভাবে একদিন পাবদা মাছের সঙ্গে একদম টাটকা মেথি শাক রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় এটা খেতে। এমনিতেই পাবদা মাছ একটা খুবই টেস্টি মাছ, আর তার সঙ্গে এই রকম সুস্বাদু একটা মেথি শাক পাতা, দুটো মিশে একদম অসাধারণ হয়েছিল এটা খেতে। আর আমার কথাটা যদি বিশ্বাস না হয় বন্ধুরা, তবে কিন্তু বাড়িতে একদিন ঠিক এইভাবে রেসিপিটা ফলো করে একবার খেয়ে দেখতে পারেন। আর মেথি শাক পাতাটা দেওয়ার পর খুন্তির সাহায্যে ঝোলটাকে একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। আর এরপর আমি দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তবে যেহেতু রান্নায় আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তাই আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঠিক 10 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। আর এখানে বন্ধুরা যে যেরকম গ্রেভি রাখতে চান ঠিক সেইভাবে এটাকে ফুটিয়ে নেবেন। আর রান্নাটা কিন্তু বন্ধুরা এখন আমার হয়ে গেছে। এখন এর লবণের পরিমাণটা একটু চেক করে নিয়ে গ্যাস ওভেনটাকে অফ করে দেব। তাহলে বন্ধুরা আজকে মেথি পাবদার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজ আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু বন্ধুরা আমি প্রতিদিনই একটু একটু করে সামনের দিকে এগোতে পারছি। তাই প্লিজ বন্ধুরা এইভাবেই আপনারা আমার সঙ্গে থাকুন, আর আমিও কিন্তু আছি আপনাদের সঙ্গে সব সময়ের জন্যই। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আজ তাহলে চলি, ফিরে আসছি পরে ভিডিওতে।